আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আবারও কেমন আছেন সবাই? ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, কে কিভাবে ঈদ পালন করেছেন। আর এই তো আমি আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। যেহেতু কোরবানির ঈদ, সবারই কোরবানি ছিল, ঘরে এখন মাংস অ্যাভেলেবল। এই রেসিপিটা এভাবে করে খুব তাড়াতাড়ি যখন তখন মাংস খেতে ইচ্ছা করলে বা মেহমান হঠাৎ করে চলে আসলে জাস্ট এভাবে করে আপনারা কিন্তু মাংসটা তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন, কোনোই ঝামেলা হবে না। অনেক নতুন আপুরা আছেন, নতুন সংসার শুরু করেছেন, তাদের জন্য আর কি এই ভিডিওটা করা। এভাবে করে কিন্তু মাংস অনেক মজাও হয় আর সবাই প্রশংসাও করবে, খেতেও খুব ভালো লাগবে, ঝটপট তৈরি করে ফেলা যায়। এখানে কিছুই না, জাস্ট আমি খাসির মাংস নিয়েছি। এখানে খাসির মাংসটা নিয়ে এখানে পেঁয়াজ কুচি, এরপরে একে একে সকল মাংসের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা, এলাচ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে, লবঙ্গ, সব কিছু গোলমরিচ দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। তেল দিতে হবে, সয়াবিন তেল পরিমাণ মতো, আর লবণ স্বাদ মতো, সাথে দিয়ে দিলাম তেজপাতা। এগুলো সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। হাতে মাখালে এর স্বাদটা বেশি ভালো হয়। এভাবে করে মাংস, আপনারা কোরবানির দিন তো অনেক ঝামেলা থাকে, দেখা যায় মাংস কাটা, প্রসেস, নিয়ে আসা, ভাগ করা, সব কিছু মিলায় অনেক ব্যস্ততা থাকে। তো কোরবানির যে মাংসটা এভাবে কিন্তু রান্না করে ফেলা যায় খুব সহজে। বা হঠাৎ করে দেখা যাচ্ছে গেস্ট আসবে বাসায়, জানতে পারছেন, তখনও কিন্তু এভাবে করে মাংসটা মাখিয়ে জাস্ট চড়িয়ে দিলে হয়ে যাবে। মাংসে কিন্তু অনেক পানি ছিল ধোয়ার সময়, তারপরে মাংস থেকেও অনেক পানি বের হয়েছে। এই যে দেখেন, ঢেকে রেখে আমি নেড়ে নেড়ে রান্না করছি। এটা পুরো শুকিয়ে ফেলতে হবে, একদম ভুনা করে ফেলতে হবে। এই যে দেখেন, তেলটা উপরে ভেসে উঠেছে, একদম পানিটা শুকিয়ে গেছে। এরপরে কিন্তু আমি আবারও গরম পানি দিব, একদম ফুটন্ত গরম পানি। এই গরম পানিটা দিলে মাংসটা খুব জুসি থাকে আর স্বাদটা খুব ভালো হয়। তো এবার এই মাংসটা আমি ঈদের আগের দিন রান্না করেছিলাম, যে এই মাংসটা আমরা খাবো। আমি প্রত্যেকবারই রোজার ঈদে আমি এটাই করি, আগের দিন মাংসটা রান্না করে রাখি, পরের দিন জাস্ট অন্যান্য আইটেমগুলো রান্না করে ফেলি। এবার আমাদের কোরবানি ছিল না, সঙ্গত কিছু কারণে এবার কোরবানিটা দেওয়া হয়নি, তাই আর কি আমি আগের দিনই মাংসটা করে রেখেছিলাম। এই মাংসটা কিন্তু প্লেটে করে এমনি নিয়েও খাওয়া যেতে পারে, খুব ভালো লাগে। কোরবানির মাংস কিন্তু আমি ওইভাবে খাই, রান্না হওয়ার পরে প্লেটে নিয়ে নিয়ে খাই। এভাবে এই মাংসটা খুব ভালো লাগে। আমি একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি, আমার এরকম খেতে খুব ইচ্ছা করছিল। আরও অনেক রকমের আইটেম করেছিলাম, সেই জন্য এই ঝোলটা একদম শুকিয়ে ভুনা করে নিয়েছি। এভাবে মাংসটা আমি ঘুরতে ঘুরতেও খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে, 1-2 পিস করে খেতে থাকি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।